অনেক মানুষকে দেখি ভিডিওতে লিখে দেয়, ভাইয়া আপুরা আপনি আমাকে সাপোর্ট করবেন। আবার অনেকে বলে লাইক কমেন্ট শেয়ারও করবেন। ও সাপোর্ট বুঝি নানা বাড়ির আবদার, নানার হাতের মোয়া কখনোই না। আপনি অন্যের ভিডিওতে যাবেন না, অন্যকে কোনো সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন না, অন্যর ভিডিওতে সময় দিবেন না। মানুষের ঠেকা পড়ছে আপনাদের ভিডিওগুলো চায় চায় দেখবো। মানুষের তো এমবির মূল্য নাই, সময়ের মূল্য নাই, মানুষের কোনো কাজকর্ম নাই, খাইয়ে দেয় যার তার ভিডিওতে যে শুয়ে বসে থাকবে। আর আপনারা ভিডিও একটা ছাইরা বিছনার মধ্যে ঘুমাইবেন, নাহলে কোনো কাজে বেঁচে যাবেন, আর ওইখান থেকে ভিউজ আসবে আর লাখ লাখ টাকা ইনকাম করে নিজেরা ভোগ বিলাসিতা করবেন। তো দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রথম কথাগুলোতে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আসলে সবার উদ্দেশ্যেই বলবো যে আমরা যারা ইউটিউবিং করি একটা স্বপ্ন নিয়ে করি। স্বপ্ন ছোট হোক বড় হোক, সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক বা জীবনে কোনো লক্ষ্য থাক, কোনো উদ্দেশ্য থাক, সেই স্বপ্ন পূরণ করার পিছনে কিন্তু আমাদের নিজস্ব কোনো হাত থাকে। আর যেমন আপনি একটা জমি কিনলেন, জমিটা যদি কিনে শুধু রেখে চলে আসেন বাসায়, সেই জমি থেকে কিন্তু কোনো ফসল পাবেন না। আপনার জমির পিছে খাটতে হবে, সময় দিতে হবে, সেটাকে পরিদর্শন করতে হবে, যেতে হবে, সেটার সাথে মানে কীভাবে সুন্দর করে ফসল তৈরি করা যায় সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। তাহলে তো আপনার জমি থেকে টাকা ইনকাম হবে, ফসল হবে, জমি আপনাকে মানে পর্যাপ্ত পরিমাণ ফসল দিবে আর কি, এরকম কিছু। তো আপনারা যারা ইউটিউবিং করেন, নতুন করেন, পুরান করেন, সবাই স্বপ্ন নিয়ে কিন্তু এখানে আসে। সবার স্বপ্ন সফল হয় না, সফল না হওয়ার পিছে কিন্তু নিজের হাতটাই বেশি থাকে। কারণ আমি এত কষ্ট করে ভিডিও করতে পারি, সারাটা দিন ঘরে রান্না বাড়া করি, বাম হাতে বা ডান হাতে একটা মোবাইল নিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো করি, শরীর দিয়ে ঘাম পড়ে, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে 1 মিনিট ফোন দেওয়ার সময় পাই না, কিন্তু আমি সারাক্ষণ ভিডিও করার মতো সময় পাই। কেন করি? আমার একটা লক্ষ্য আছে যে আমি ওই লক্ষ্য পর্যন্ত এগিয়ে যাব। তো সেই জন্য যাওয়ার জন্য কিন্তু আমার অবশ্যই ব্রেন খাটাতে হবে যে আমি কিভাবে যাব। আমিও লক্ষ্য অর্জন করেছি, আপনিও লক্ষ্য অর্জন করুন, আমি সেটা চাই। সেখান থেকে লাখ লাখ টাকা আসুক সেটা বড় কথা না। আপনি সুন্দর জীবনযাপন করছেন, সুন্দর আপনার একটা প্রতিভা আছে, আপনি সেটা ভিডিও করে দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছেন। আপনার জিনিস দেখে একজনে কাজ করতেছে, ভালো করে একটা জিনিস শিখতেছে। যেমন আমি একটা রান্নার ভিডিও আপলোড করলাম, আপনি ভাববেন বা বলবেন কি একটা রান্না করেছে তাই একটা ভিডিও করে ছাড়তে হয়েছে। না, এটা কোনো কথা না। আমি রান্নাটা কত পরিপাটি করে করলাম, আমি ঘরটা কত সুন্দর করে গোছাইলাম, সাজাইলাম, নিচেকে সুন্দর করে রাখলাম। তো এটা দেখে কিন্তু আরেকজন শিখবে, যে সে বলবে যে আমি কেন ঘরে বসে থাকবো, আমিও তো হাত পা আছে, আমিও তো সুন্দর করে কাজ করতে পারবো। তা সেও চেষ্টা করবে ঘরটাকে সুন্দর করে গোছানোর। অযথায় অকারণে মোবাইলের মধ্যে সময় দিয়ে লাভ নেই। একটা ভিডিও যদি আপনি সুন্দর করে এডিট করে ছাড়তে পারেন, আরেকজনের দেখে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনারা যদি ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পেতে চান, যদি মনে রাখবেন যে শুধু ভালো পরিমাণ ভিউজ হইলে হবে না, বেশি বেশি লাইক হইতে হবে, বেশি বেশি সুন্দর গঠনমূলক কমেন্ট হইতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবের কোম্পানির চোখে যাবে। তো সে চাইবে আপনি ভিডিওটা ভাইরাল করে দেখ, সেখান থেকে আপনার সম্মান বা একটা বেনিফিট বা ভিডিওটা অনেকের কাছে যাবে, আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে। প্রথমত আপনার অন্যের ভিডিওতে যেতে হবে, ভিডিওটা কম বেশি দেখতে হবে, দেখার পরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট। যদি ভিডিও ভালো নাও লাগে তারপরও কিন্তু আমার ভিডিওটা পরিচিত হওয়ার জন্য আমি অনেকে সুন্দর একটা কমেন্ট করে আসবো, সে যাতে আমার কমেন্টটা দেখে আমার ভিডিওতে আসে, আমার ভিডিওটা দেখে, দেখার পরে যদি ভালো লাগুক বা না লাগুক, সে কিন্তু দায়ে পড়ে হলেও একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো এরকমভাবে যদি অনেকে এসে আমাকে লাইক করে, কমেন্ট করে, তাহলে কিন্তু আমার ভিডিও রিচটা বেড়ে যাবে। বা অনেক কমেন্ট হলে ভিডিওর কোম্পানি মানে ইউটিউব কোম্পানির কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। তখন সে বলবে যে ভিডিওতে এত লাইক আসছে এবং এত সুন্দর কমেন্ট আসছে, তাহলে অবশ্যই ভিডিওটা দর্শকের ভালো লেগেছে। তো এই ভিডিওটা আমি ভিউজ বাড়ার কোনো একটা করে দিই, তো তখন কিন্তু ভিউজ আসবে অনেক বেশি বেশি। আর সবসময় ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, পরিবারের অনেক বকাঝকা খেয়ে, আত্মীয় স্বজনের মাথা খেয়ে আমি এইখানে আসছি। কারণ আমার পরিবারে কেউ চায় না আমি ভিডিও করি, আমার আত্মীয় স্বজন চায় না ভিডিও করি। তো আমি চাই আমি ভিডিও করব, কেননা আমার হাজব্যান্ড একটা কাজে ব্যস্ত থাকে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সারা দিন ঘরে বসে বসে মোবাইল দেখা বা অন্য ভাবিদের সাথে বসে বসে আড্ডা মারা, বিভিন্ন ধরনের বদনাম ছদনাম করা, এগুলো আমার একদম ভালো লাগে না। নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, ইবাদত করবো, পাশাপাশি আমি যদি একটা সুন্দর কিছু করতে পারি, ওটা দর্শক দেখবে, দেখে আমাকে দেখে শিখবে যে না, উনিও তো একটা মানুষ, উনি তো একটা মেয়ে মানুষ, ঘরে বসে কত সুন্দর কাজ করে, তাহলে আমরাও কেন করতে পারবো না। তো সেরকমভাবে অন্যকে যদি কাউকে শিখাইতে হয়, তাহলে নিজে সুন্দর কাজ আগে করে সবাইকে দেখাইতে হবে, তাহলে অন্য মানুষ শিখতে পারবে। আর যদি অন্যের থেকে আপনি ভালোবাসা পেতে চান, তাহলে আপনি মনের মাধুর্য দিয়ে বসে বসে ভেবে চিন্তে সুন্দর একটা কমেন্ট করবেন, দেখবেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে গিয়া, আপনি যদি হঠাৎ নতুন একটা ভিডিও কারো দেখেন, প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, তারপর সুন্দর একটা কমেন্ট করবেন একটু বড় করে। আপনারা কিন্তু অনেকে আমি জানি মেসেঞ্জারে গিয়ে ছেলে মেয়ে সবাইকে অনেক বড় বড় মেসেজ করে, তারপরে যদি রিপ্লাই না করে আবার বকাও দেয় যে আমি তোমাকে এত সুন্দর করে এত
মিস করি, এত কমেন্ট করি, এত লিখি, তুমি কেন জবাব দাও না? তাহলে আমি যদি কারণে অযথাই মেসেঞ্জারে গিয়ে মানুষের সাথে আড্ডা দিতে পারি, এত বড় বড় লেখা লিখতে পারি, সময় নষ্ট করতে পারি, তাহলে কেন আমি আমার ইউটিউব চ্যানেলে আমার যেখানে একটা বেনিফিট আসবে, যেখানে হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখবে, সবাই দেখে খুশি হবে এবং কি ভালো লাগবে, সবাই আমাকে সাপোর্ট করবে, আমি তাদের কেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারবো না? অবশ্যই করতে হবে, কারণ এখানে একটা স্বার্থ আছে। মেসেঞ্জারে কোনো স্বার্থ নেই। ওই কয়েকদিন মানুষ আসবে, নতুন আসবে, পুরান যাবে, উড়াধুরা মেসেজ হবে, কান্নাকাটি হবে ইত্যাদি, এরকম কিছু হওয়ার পরে দেখবেন যে সব উড়ে চলে গেছে। কিন্তু ইউটিউব কিন্তু এটা না। আর ইউটিউবে একটা কাজ হচ্ছে যে আপনার যখন যে ভিডিওটা ভালো লাগে আপনি অমনি চোখ বন্ধ করে আপলোড করে দিবেন, কিন্তু সেটাতে কিন্তু আপনি বেনিফিট আসবে না, বা ইউটিউব আপনার ভিডিও ওরকম করে সাজেস্ট করবে না। তো আপনাকে করতে হবে কি, যে একটা টাইম ধরে 2 বেলা ভিডিও ছাড়তে হবে, অথবা সকালে বা রাতে, এরকম 2 বেলা 2টা ভিডিও ছাড়তে হবে, বা আসরের টাইমেও ছাড়া যায়। এরকমভাবে ভিডিওগুলো যদি ছাড়েন তাহলে দর্শকের কাছে যাবে। যেমন আমার একটা প্রিয় ফ্রেন্ড একটা ভিডিও ছাড়লো, ভিডিওটা দেখলাম, তার ভিডিওটা আমি খুব আকর্ষণ করে দেখলাম, লাইক কমেন্ট করলাম, আমি কিন্তু আবার অপেক্ষায় থাকবো সে কখন ভিডিও ছাড়বে। তো যদি সে প্রতিদিন একটা নিয়ম করে ভিডিও ছাড়ে, সেই সময়টা আমি কষ্ট করে হলে একটু অবসর সময়ে তার ভিডিও দেখার জন্য বসে থাকবো, দেখবো, লাইক করব, সুন্দর একটা কমেন্ট করব। এটাই কিন্তু ইউটিউবের কাজ। হ্যাঁ, ইউটিউবের কাজ কিন্তু আগেই শিখতে হবে, না শিখে উড়াধুরা ভিডিও ছাড়লেই হবে না। ইউটিউবে দেখবেন কিছু কিছু ভিডিওর গান আছে যেগুলো খুবই জনপ্রিয়তা পাইছে, আর ওই গানগুলো দিয়ে ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার মনে যাবে টিকটক থেকে একটা আন্দিকুন্দি গান নিয়ে ছাইড়ে দিবেন, তাতে হবে না, কারণ টিকটক হয়েছে আনলিমিটেড। এখানে হচ্ছে মানুষ যেইভাবে পারে ভাইরাল হয়, কিন্তু এখানে কোনো আপনার ভালো কিছু পাবেন না। তারপর টিকটক দিয়ে কিন্তু মানুষ ইউটিউব, ফেসবুক এগুলো শুরু করেছে। তো ফ্রেন্ডস, কত কথা বললাম, মাপসাপ করে দেবেন। আমার ভিডিও ভালো হয় না, তবে আমি সবাইকে সাপোর্ট করি দেখি। আমার কিন্তু কি বলে, শর্ট ভিডিও ভাইরাল। আর এর আগে অন্য একটা চ্যানেলে আমার বড় ফুল ভিডিওগুলো ভাইরাল ছিল। চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। তারপরে আমি আর ভিডিও করতে চাইনি, কিন্তু কিছুদিন বসে থাকার পরে আমার মনটা আবার খারাপ থাকতো। তারপরে আমি আবার আস্তে আস্তে ভিডিও শুরু করলাম। এখন কিন্তু আমি অনেকটা এগিয়ে গেছি, আপনারা এগিয়ে যান, এই জন্য এত কথা বলতে হইলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।